আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়াস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার ছোট্ট সংসারের কিছু কাজ দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে, তাই শুরুতেই একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের ভিডিওটি সাজিয়েছি সকাল থেকে। এই ভিডিওটা ছিল আমার পহেলা বৈশাখের ভিডিও। এই ড্রেসটা আমার পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে না, কাপড় ছিল তাই বানিয়ে ফেললাম। তো এখানে আমি আমার প্রথমে ছোট মেয়েটার জামাটা সেলাই করছিলাম। আমি নিজের মতো করে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু যা পারি সেটাই চেষ্টা করেছি এখানে দেওয়ার। তো এখানে আমি কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, আর তার সাথে এখন লালের ওপর সাদা লেস দিয়ে নিচ্ছি। এদিকে ড্রেস সেলাই করতেছিলাম আর পাশে কিন্তু রান্নাও বসিয়েছি। আমি কিন্তু আজকের দিনটাতে রোজাও রেখেছিলাম, আমার বড় মেয়েটাও রোজা রেখেছিল। তো এখানে আগে থেকে আমি বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি রাইস কুকারে। শাওয়াল মাসের রোজাটা কিন্তু আমি শুরুতেই ধরেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আমি আর রোজা রাখতে পারি নাই। পরে একদম শেষ মুহূর্তে, আমি যেদিন রোজা শেষ করেছি সেই দিন শাওয়াল মাসের 28 তারিখ ছিল। আলহামদুলিল্লাহ আমি সবগুলো রোজা রাখতে পেরেছিলাম। তো এখানে আমি ডালটা সেদ্ধ করে নেওয়ার পরে কিছুটা আলু সেদ্ধ চটকায় দিয়ে দিলাম, যেন আমার এই ডালের তরকারিটা একটু ঝোলটা একটু ঘন হয়। এইভাবে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে। তো আমার এই ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন জানি না, যদি আপনারা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে নেন। আর আমার এই ভিডিওর কোনো কথাবার্তা কাজ আপনাদের কাছে ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কোনো যদি খারাপ দিক থাকে সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এখানে ডিম নিয়েছিলাম 3টা, শুধু লবণ দিয়ে আমি ফেটে নিয়েছি। সেই ডিমটা এখন আমি ভেজে নিচ্ছি। এইভাবে ডিম ভেজে তারপরে আলু ঘাটি, তারপরে বুটের ডালের সাথে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। ডিমগুলো ঝোলের মধ্যে রসে টই টই টুম্বুর হয়ে থাকে, আমাদের কাছে তো বেশ ভালো লাগে। আমি মাঝে মাঝে এইভাবে বুটের ডাল দিয়ে রান্না করি। তো এখানে আমি আবার ডালটা উঠিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ডিমগুলো এখন পিস পিস করে কেটে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক আপুরা আছে যারা আমার ভিডিও দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল আর আপনাদের সুন্দর জীবন কামনা করছি। আর অনেক ভিউয়ার্স আছেন যাদের মন চাইলে পুরো ভিডিও দেখেন, নয়তো দেখেন না, তারা লাইক কমেন্ট কিছুই করেন না। তো তাদেরকে বলবো না কিছু করতে। তো আপনাদের যদি কখনো ভালো লাগে আমার এরকম লাইফস্টাইল ভিডিও, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে আমি পেঁয়াজ রসুন দারচিনি তেজপাতা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, সেটা আমি এই ডাল ডিমের তরকারির মধ্যে দিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এর মধ্যে আমি শেষে কিন্তু একটু জিরে ভেজে তারপর গুঁড়ো করে দিয়েছি। তো তারপরে এখানে আমি যে ড্রেসগুলো বানিয়েছি সেগুলো একটু আপনাদেরকে দেখাতে আসলাম। এটা আমার ছোট মামনির জামা ছিল, আমি এখানে আমার মতো করে ডিজাইন করে যে জামা বানিয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই জামাগুলো বানানো কেমন হয়েছে। এখানে হাত দিয়েছি আমি নিজের মতো করে, কোথাও দেখি নাই, আমার মতো করে আমি দিয়েছি। আর এর সাথে আমি সালোয়ার দিয়েছি, হচ্ছে পাটোয়ারি সালোয়ারগুলা দিয়েছি নিচে কুচি দিয়ে। এই সালোয়ারগুলা কেন জানি আমার 2টা মামুনিকেই পরলে খুব বেশি মানায়। আর শাড়ির যে আঁচল ছিল সেটাতে ওড়না দিয়েছি। আর এটা ছিল আমার বড় মামুনির জামা, এটাতে একটু অন্যরকম ডিজাইন দিয়েছি। আর হাতটা দিয়েছি ফুল হাত, সিম্পল রাখার চেষ্টা করেছি যেহেতু ও একটু মোটামুটি বড়। আর আমার বোনের মেয়েটার এখনো বানাইতে পারি নাই, ওটা ও আসবে ঢাকা থেকে, ও আসলে ওর মাপ নিয়ে তারপরে বানাবো। এই ড্রেসগুলোর সাথে আমি সালোয়ারগুলো সুতির দিয়েছি। আমি গরম দেখে ভাবলাম যে একটু সুতি দিলেই ওরা আরাম পাবে, ওই জন্য সুতি দিয়েছি।
সেই সকালবেলা বসেছিলাম, এই ড্রেসগুলো কমপ্লিট করতে আমার বিকাল হয়ে গেছে। আজকে আমার বড় মামনের স্কুল তো বন্ধ ছিল, কিন্তু ছোটটার ছিল না, ওর তো মাদ্রাসার কোনো বন্ধ নেই। তো এখানে আমি অনেকগুলো কাপড়ও ধুয়েছিলাম, সেই কাপড়গুলো ধুয়ে ছাদে নাড়তে যাব। এদিকে কালকেও কিছু কাপড় ধুয়েছিলাম, একটা বেডশিট ছিল, সেগুলো আমি ঘরের মধ্যে নাড়ছিলাম, কিন্তু ওইভাবে শুকায় নাই। তো ওগুলো আমার ওই ছোটো মামুনিকে দিয়েছি, ওকে আবার দুপুরবেলা নিয়ে যাব মাদ্রাসায়, তো ছাদ থেকে এসে নিয়ে যাব। তো এটা আবার ছিল সন্ধ্যার আগে আমাদের ইফতার আয়োজন। আমি বাইরেও গিয়েছিলাম, বাইরে যে আজকে ইফতারি বাইরে থেকে কিনে এনেছি, বাসায় আর কোনো ঝামেলা করি নাই। আমার বড় মামুনিটা কিন্তু এদিকে শরবত বানিয়ে রেডি করে রেখেছে। ও আজকে রোজা ছিল, ও 2টা করলো আর আমি 6টাই তো রেখেছি। তো এখানে কিছু বেগুনি এনেছিলাম, বেগুনিগুলা দেখে অনেক ভালো লাগলো। আর এখানে কিছু পেঁয়াজও এনেছি, পেঁয়াজু আর বেগুনি, তারপরে কিছু ঝুড়ি এনেছি, আর গরম গরম জিলাপি এনেছিলাম, চিনির জিলাপি। আমাদের এখানকার এই জিলাপিগুলো খেতে কিন্তু অনেক মজা। আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার ভিডিওগুলা কি আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো এখানে আমি কিছু পেয়ারা কেটে নিচ্ছি আর একটু সেমাইও রান্না করব, কিন্তু দুঃখের বিষয় ইফতারের আগে সেমাইটা কমপ্লিট করতে পারি নাই, কারণ এই দুধ জ্বালাইতে জ্বালাইতেই আমার ইফতারের সময় হয়ে গিয়েছিল। তো পরে সেই সেমাইটা রান্না করে রাতের বেলা খেয়েছি। ঈদের পর থেকে কেন জানি আমার সেমাইটা খুব ভালো লাগতেছে খেতে। আমি একদিন পর পরই সেমাই রান্না করছি। আর আমার মামুনেরা তো ওই রকম সেমাই খায় না, সেমাই মানে কি মিষ্টি জিনিস ওরা একটু কম পছন্দ করে, মিষ্টি জিনিসটা আমারই বেশি খাওয়া হয়। তো এখানে পেয়ারা কেটে তারপরে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর দুধ গলে গিয়েছিল, সেই দুধটা আমি রাইস কুকারের একটা ডিশে দিয়ে নিলাম। আমাদের ইফতারেরও সময় হয়ে গেছে, এখন আমরা 2 মা মেয়ে ইফতার করে নিব। আমার ছোট মেয়েটাকে খুব মিস করছি, ও মাদ্রাসায়, ওর আসলে অনেক চাপ হয়ে গেছে ছোট মানুষ হিসাবে। সেই ফজরের নামাজ পড়ে রেখে আসি। তো এখানে সন্ধ্যার পর এখন প্রায় 8টা বাজে। তো ও মাদ্রাসা থেকে আসার পর একটু ভাবলাম ছোট মানুষ, একটু বাইরের থেকে ঘুরে আনি। তো ওকে একটু সাজুগুজু করে দিচ্ছিলাম, বড় মেয়েটা ওইভাবে সাজে নাই, একে একটু সাজুগুজু করে দিচ্ছিলাম। দিয়ে তারপরে এখন আমরা বাইরে যাব। আমাদের বাসা থেকে বের হইতে হইতেই প্রায় 8:30 বেজে গিয়েছিল। সাথে ছিল আমার আম্মু, ছিল আমার ভাইয়ের বউ, ছিল আমার ভাইয়ের ছেলে, আর আমরা মা মেয়ে 3 জন। তো এই যে একটা হোটেল, এটা আমাদের ঠিক বাসার সামনে। এই হোটেলটা অল্প দিন হচ্ছে কিন্তু অনেক জমজমাট হয়েছে। তো এখানেও আমরা কিছু ভিডিও করেছি, ছবি তুলেছি। আর এটা ছিল বগুড়া শহরের মধ্যে। এখানে এসে আমরা মাটির জিনিসপত্র দেখতেছিলাম। তারপরে বাচ্চারা একটু খাওয়া দাওয়া করলো টুকিটাকি। আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে খুব একটা ভিড় ছিল না, খুব রিল্যাক্সে ওদেরকে নিয়ে ঘুরতে পেরেছি। আর বেশিক্ষণ আমরা ঘুরিও নাই, আধা ঘন্টার মতো ছিলাম। আধা ঘন্টা থেকে তারপরে বাসার দিকে চলে এসেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক, খুব বেশি ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।